আসলে এটা পাবনার মধ্যে না, এটা আসলে রাজবাড়ির মধ্যেই পড়ছে। এক পাশে আছে পানি আর এক পাশে হচ্ছে গাছপালা আর মাঝখানে বালুর চর অর্থাৎ মরুভূমি। তো আসলে এই গুচ্ছ মেঘ আমার দিকে তাকায় আছে আর বলতেছে আলামিন আসো আসো আসো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগ আলামিন বিশ্বাস ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। রাইট নাও আছি হচ্ছে পদ্মার এপারে, মানে পাবনায়। আসলে এটা পাবনার মধ্যে না, এটা আসলে রাজবাড়ির মধ্যেই পড়ছে। আমরা এখন বর্তমানে পাবনার দিকে যাচ্ছি। তো আসলে আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে এই পাশের কিছু গ্রামগঞ্জ ঘুরে দেখা। আসলে যদিও আমি এর আগে একবার আসছি, তো আজকে হচ্ছে রক্তিম ওর পেজে ব্লগ করবে বলে যার জন্য হচ্ছে আজকে বেরোইছে, আর ওর সাথে আমিও আর সাথে আছে প্রত্যয়। আমরা তিনজন বেরোইছি আর আমরা আছি এখন হচ্ছে মরুভূমির তীরে। একটু ঘুরে যাই। এটা হচ্ছে সেই একটা মরুভূমি যেখানে এক পাশে আছে পানি আর এক পাশে হচ্ছে গাছপালা আর মাঝখানে বালুর চর অর্থাৎ মরুভূমি। তো আসলে এইখানের আমি আসছি নর্মালি যখন রোদ হয় তখন রোদ, আর তো আমার বৃষ্টির দিনে এই পাশে আসা হয় নাই, মানে আপনার এই গ্রামগঞ্জে পদ্মার এপারের গ্রামগঞ্জে আসা হয় নাই। তো ভাবলাম যে আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা ঘুরে আসি। আর কত সুন্দর মেঘ, এক গুচ্ছ মেঘ আমার দিকে তাকায় আছে আর বলতেছে আলামিন আসো আসো আসো। হ্যাঁ, আলিঙ্গন করো আমার সাথে। হ্যাঁ, আর যদিও আজকে গরম একটু কম, এই জন্যই সবচাইতে বেটার। গরম হলে তো তখন পানি 2 মিনিট পর পর মারা লাগতো। আমার সাথে আছে প্রত্যয় অন্যতম সেরা ক্রিয়েটর। হ্যাঁ, বর্তমানে ওর ভয়েস শুনলে পান্না চত্বর ক্যাপে যাচ্ছে রাজবাড়ী শহরে। আচ্ছা, আমাদের আজকে যাওয়ার প্ল্যান কোন জায়গায়? আজকে হলো ঢালার চর। আচ্ছা ঠিক আছে, আমরা ঢালার চরে যাবো। তাহলে এখন বেশি দেরি না করি, কারণ যেহেতু বেরিয়ে যায় সামরকান্দি সৌর প্যানেল হয়ে। আচ্ছা চলো আমরা এগোই। হাইটে যাওয়ার কারণ হচ্ছে ওই পাশে হচ্ছে কাদা, আর মানে এত পরিমাণ কাদা যে যার মধ্যে গেলে মানে আমাদের সাইকেলও শেষ, সাথে আমরাও শেষ, মানে আমাদের একটা টোটালি কাদা জড়াই যাবে শরীরে। তো যার জন্য হচ্ছে আমরা এখন এই ক্ষেতের মধ্যে দিয়ে, মানুষের ক্ষেতের মধ্যে দিয়ে আমাদের এখন যাওয়া লাগতেছে। কিচ্ছু করার নাই, এখন এইভাবেই আমাদের কাদাটা পার হইতে হবে। কিন্তু কাদা নাই, এটা কি শুকনা। আর সব থেকে ভালো লাগতেছে যে আসলে সবুজ যে ওয়েদারটা মাইরি কঠিন লাগতেছে আমার, নাকি? হ্যাঁ, সেরা হ্যাঁ, ওইটা তো পাবলিক খাবে বোঝা নাই, মাইরি পাবলিক খাবে। গ্রামগঞ্জে আসার হচ্ছে এই একটা সমস্যা যে আমাদের হচ্ছে গ্রামগঞ্জে এই বৃষ্টি নামলেই কাদা হয়ে যায়। কিন্তু আসলে এইটাও একটা এক্সপিরিয়েন্স আর আমাদের জন্য অভিজ্ঞতা আর একটা মজার, কারণ ছোটোবেলায় এরকম কত কাদা পার হয়েছি, বড়োবেলায় তো আর কোনো কাদা পার হয়নি। তো এখন সেই কাজটাই করতেছি আমরা, মানে আমাদের যৌবনকাল ফেরত আইছে নাকি, শৈশবকাল ফেরত আইছে। আর এই যে আমাদের ভণ্ড রক্তিম বিছানাটার জুতা পরে আইছে, মানে আইছে চরে কিন্তু পরে আইছে জুতা। ওরে আমি বারবার করে বললাম যে ভাই স্লিপার পরে আসো বা এমনি স্যান্ডেল পরে আসো। তুমি ভাই তুমি এটা ফিল এক্সপেরিয়েন্স, এটা অবস্থা কি দেখছো? অবস্থা এক্সপেরিয়েন্স। চলো লাইফে যে কোনো নতুন এক্সপিরিয়েন্স হওয়া ভালো। তাই জুতা পরে চরের কিরকম এক্সপিরিয়েন্স আছে, এটা জুতা যারা পরে আসে একমাত্র তারাই নিতে পারবে। এই জুতাটা পরে আইছি, খোলা লাগতেছে না, ভিজতেছে টেস্টেছে সমস্যা নাই, বাড়ি যায় খুলে ধুয়ে দিলে ইনাফ, বোঝা নাই।